প্রপার্টি বা বাহন সংক্রান্ত ব্যাপারে আপনাদের আইনি সমস্যা যে কোনো ধরনের ঝামেলা অশান্তি কিন্তু আসতে পারে 21 তারিখের মধ্যে। 21 তারিখ পর্যন্ত আমরা অর্থ ক্ষতি বা অর্থ ব্যয়ের যোগ দেখতে পাচ্ছি। ব্যবসার জন্য 21 তারিখ পর্যন্ত একেবারেই ভালো সময় নয়। এই অগস্ট মাসের 16 তারিখ পর্যন্ত চাকরির জন্য কিন্তু একেবারেই ভালো সময় নয়। ক্রিয়েটিভ ফিল্ডের জন্য গোল্ডেন টাইম। প্রেম জীবনের জন্য 21 তারিখ পর্যন্ত একেবারেই ভালো সময় নয়। এই মাসে কিন্তু খুব একটা বিবাহিত জীবনের জন্য ভালো নয়। শিক্ষার্থীদের জন্য 15 তারিখের পর থেকে যথেষ্ট ভালো সময়। নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রো সম্পদ। আমি শ্রী সম্পদ, অ্যাস্ট্রোলজার ইনভেস্টমেন্ট বাস্তবিক। আজকের টপিক হলো মীন রাশি এবং মীন লগ্নের জন্য এই অগস্ট মাস 2024 সাল আপনার জন্য কিরকম যেতে পারে। যদি চন্দ্ররাশিটা মীন হওয়া সত্ত্বেও আমার এই ভিডিওর প্রেডিকশনসগুলো আপনার ক্ষেত্রে মিলছে না, আমি যে ডেট ওয়াইজ প্রেডিকশন ভিডিও শেষে গিয়ে প্রোভাইড করব সেই তারিখগুলো আপনার ক্ষেত্রে কোনোভাবেই কার্যকরী হচ্ছে না, তাহলে একবার ক্রস চেক করে অবশ্যই নিজেদের লগ্নভিত্তিক ফলাফল শুনবেন। মানে মনে করুন আপনার চন্দ্ররাশিটা মীন, কিন্তু দেখা গেল লগ্নটা হয়তো সিংহ কিংবা কুম্ভ কিংবা মেষ, যেটাই আপনার লগ্ন হয়ে থাকুক না কেন, আপনি যদি সেই রাশির ভিডিওটা আমার ফলো করেন সেটা কিন্তু 100% আপনার ক্ষেত্রে ম্যাচ করবে। আসুন স্টার্ট করছি। প্রথম কথা, মীন রাশি বা লগ্নের মানুষদের জন্য এই মাসের কিন্তু ক্যারেক্টার ওয়াইজ খুব নার্ভাসনেস দেখাচ্ছে আপনাদের মধ্যে। মানে কথায় কথায় কিন্তু আপনারা কিছুটা বিচলিত কন্ডিশনে থাকবেন, এই ধরনের কিন্তু ক্যারেক্টার আপনার মধ্যে কিন্তু এই মাসে দেখাচ্ছে। এক্ষেত্রে তো টেনশনটা কম করার চেষ্টা করলে ভালো হয়। এই মাসে খুব ডিসপিউট রিজলভার হবেন আপনারা, মানে যে কোনো ডিসপিউট পরিস্থিতিতে আপনারা ভালো করবেন। মানে সহজ পরিস্থিতিতে খারাপ করলেও যদি কোনো বিপরীত পরিস্থিতি আসে সেখানে কিন্তু আপনারা যথেষ্ট ভালো করবেন। খুব প্রতিযোগিতামূলক ক্যারেক্টার হবে আপনাদের এই মাসে, খুব ক্রিয়েটিভ চরিত্রের মানুষ হবেন আপনারা এই মাসে। গৃহসুখ কিন্তু আপনারা এই মাসে পাবেন না এবং মানসিক শান্তি আপনাদের থাকবে না 21 তারিখ পর্যন্ত। তো মানসিক জায়গায় যেরকমই বললাম, প্রচণ্ড নার্ভাসনেস বা বিচলিত যদি কন্ডিশন তৈরি হচ্ছে, একটু মেডিটেশন করার চেষ্টা করবেন এই মাসে, বিশেষত 21 তারিখ পর্যন্ত। বাড়িতেও নানান কারণে ঝামেলা অশান্তির মধ্যেই কিন্তু আপনার লেগেই থাকবে, এক্ষেত্রে দেখাচ্ছে 21 তারিখ পর্যন্ত এই মাসের। প্রপার্টি বা বাহন সংক্রান্ত ব্যাপারে আপনাদের আইনি সমস্যা যে কোনো ধরনের ঝামেলা অশান্তি কিন্তু আসতে পারে 21 তারিখের মধ্যে। তো যদি এই ধরনের সমস্যায় আপনারা সম্মুখীন হচ্ছেন তো বুঝবেন এই ধরনের সমস্যা কিন্তু ফেস করতে হতে পারে। সেটা খুব বড় বা বাড়াবাড়ি কিছু তৈরি হবে না হয়তো, 21 তারিখের পর থেকে সেটা আবার সলিউশন আপনি অবশ্যই খুঁজে পেতে পারেন। কিন্তু 21 তারিখ পর্যন্ত যারা প্রতিবেশীর সাথে কোনো রকমভাবে সম্পর্ক ভালো নেই তারা একটু ভালো করে থাকার চেষ্টা করবেন, কোনো রকম ঝামেলা অশান্তির মধ্যে যাবেন না, সেক্ষেত্রে থানা পুলিশ পর্যন্ত কিন্তু হতে পারে। তো এই ব্যাপারটাকে খেয়াল রাখবেন। শুধু উটকো ঝামেলা বা গাড়ি সংক্রান্ত ব্যাপারে আপনার গাড়ি বারবার কেস খেতে পারে এই সময়। তো এই ধরনের সিচুয়েশান থেকে যতটা পারবেন নিজেকে সুরক্ষিত রাখার চেষ্টা করবেন। 21 তারিখ পর্যন্ত আমরা অর্থ ক্ষতি বা অর্থ ব্যয়ের যোগ দেখতে পাচ্ছি মীন রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে। কাউকে টাকা ধার দেওয়া এই জন্য একেবারেই উচিত না 21 তারিখের মধ্যে। সেই টাকা কিন্তু আপনি কখনোই ফেরত পাবেন না যদি কাউকে টাকা ধার দিচ্ছেন আপনি 21 তারিখের মধ্যে। নতুন কোনো ইনভেস্টমেন্ট একেবারেই এড়িয়ে চলুন। যে কোনো কোথাও যদি টাকা দেওয়ার থাকে, কিছু কেনাকাটি করার থাকে, আপনারা 21 তারিখের মধ্যে না করলেই ভালো হয় এক্ষেত্রে। কেন সেই জিনিসের প্রয়োজনীয়তা হয়তো আপনারা ফিল করতে পারবেন যে পরে হয়তো ছিলই না। তো 21 তারিখের মধ্যে কিছু ইনভেস্টমেন্ট হয়ে যেতে পারে। এই ব্যাপারটাকে খেয়াল রেখে আপনারা যে কোনোভাবে কিন্তু এক্সপেন্স বা খরচাটাকে ম্যানেজ করার চেষ্টা করবেন। 21 তারিখের পর থেকে আবার অর্থনৈতিক উন্নতি এবং প্রাপ্তির যোগ যথেষ্ট পরিমাণে বর্তমান আছে। যারা স্টক মার্কেট, ফাটকা, লটারি, শেয়ার্স এই ধরনের জায়গায় পয়সা ইনকাম করেন বা কোনো রকমভাবে ইনভেস্টমেন্ট করেন তাদের ক্ষেত্রে কিন্তু 21 তারিখের পর থেকে সময়টা কিন্তু যথেষ্ট ভালো বা অনুকূল আমরা বলতে পারি। ব্যবসার জন্য 21 তারিখ পর্যন্ত একেবারেই ভালো সময় নয়। ব্যবসায় লস হতে পারে 21 তারিখের মধ্যে বা অর্থক্ষতির যোগাযোগ বর্তমান আছে। কোনো রকমভাবে আপনার ট্রান্সপোর্টেশনে যদি কোনো মাল আসার ছিল সেক্ষেত্রে কিন্তু সেখানে ক্ষতিগ্রস্ত হতে পারে মাল, বা কাউকে আপনি ব্যবসা সংক্রান্ত ব্যাপারে যদি কোনো লেনদেন করছেন, কোনো বড় ইনভেস্টমেন্ট করছেন বা কোথাও আপনি কাউকে টাকা ধার দিচ্ছেন, সেক্ষেত্রেও কিন্তু টাকা আপনার ফেরত পেতে সমস্যা হতে পারে। তো 21 তারিখের মধ্যে যারা ব্যবসা করেন চেষ্টা করুন নিজের রিস্কটাকে ম্যানেজ করে যতটা পারবেন কম ধার দিতে বা কোনো রকমভাবে কম ইনভেস্টমেন্ট করতে। 21 তারিখ পর্যন্ত ব্যবসা সংক্রান্ত ব্যাপারে কিন্তু একেবারেই ভালো সময় নয়। 21 তারিখ চলে গেলে অবশ্যই ব্যবসায় কিন্তু উন্নতির যোগ কিছুটা হলেও বর্তমান আমরা দেখতে পাচ্ছি। নতুন ব্যবসা স্টার্ট করতে হলে, ব্যবসায় প্রচার কিংবা মার্কেটিং করতে হলে এই মাসে কিন্তু একেবারেই করা উচিত নয় আপনাদের। এই অগস্ট মাসের 16 তারিখ পর্যন্ত চাকরির জন্য কিন্তু একেবারেই ভালো সময় নয়। কর্মহানি, কর্মে পরিবর্তন, কর্মে মান সম্মান হানির কিন্তু প্রবল চান্সেস বা যোগাযোগ বর্তমান 16 তারিখ পর্যন্ত। বেশ কিছুটা আপনারা কিন্তু এই 16 তারিখের মধ্যে চিন্তিত থাকবেন কর্ম সংক্রান্ত ব্যাপারে এবং টেনশন কিন্তু আপনার ক্রিয়েট হতে পারে। তো
তো বুঝবেন এই ধরনের সমস্যা তৈরির জায়গা হচ্ছে এই সময়টা, এবং যদি এই ধরনের ব্যাপার হচ্ছে একটু অ্যাডজাস্ট করে বা অথরিটির সাথে খুব বেশি ঝামেলা না করে চেষ্টা করুন একটু ম্যানেজ করে চলার জন্য 16 তারিখ পর্যন্ত। 16 তারিখ যেই চলে যাবে কর্মে উন্নতির যোগ বর্তমান আছে এবং নতুন কর্মপ্রাপ্তির প্রবল চান্সেস বা যোগাযোগ বর্তমান আছে। সরকারি এবং বেসরকারি কিন্তু উভয় জায়গায় নতুন চাকরি প্রাপ্তি হতে পারে। বছরে একাধবার এত স্ট্রং কানেকশন তৈরি হয়। যদি আপনি কোনো এক্সামিনেশন দিচ্ছেন 16 তারিখের পর থেকে, বা আপনি কোনো রকমভাবে কোথাও ইন্টারভিউ দিচ্ছেন, সেক্ষেত্রে নতুন চাকরি প্রাপ্তি হওয়ার চান্স কিন্তু অনেকটাই বর্তমান আছে। অনেকটা বলতে এখানে প্রবল চান্সেস বর্তমান আছে আমরা বলতে পারি, কেন মাসে বছরে এরকম একাধটা মাস এতটা স্ট্রং কানেকশন তৈরি করে। আর তারপরেও যদি আপনি বোঝেন যে আপনার হতে হলো না ব্যাপারটা, সেক্ষেত্রে কিন্তু একবার জ্যোতিষ পরামর্শের প্রয়োজন আছে। ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ দিয়ে যে আমরা হরোস্কোপ অঙ্কন করে লোককে প্রেডিকশন দিই, এর থেকে অনেক অ্যাকুরেট সময় ধরে প্রেডিকশন দেওয়া সম্ভব হতে পারে। আপনার কোন সময় চাকরি আপনার প্রাপ্তি হবে বা চাকরিতে কোন সময় চেঞ্জেস আসবে, সবটাই কিন্তু আমরা কন্টিনিউয়াসলি চেম্বারের মাধ্যমে বলুন, অনলাইনের মাধ্যমে বলুন, আমরা কন্টিনিউয়াসলি প্রেডিকশন দিয়ে যাচ্ছি। আপনার যদি এই ধরনের প্রেডিকশন আপনি এখনও পর্যন্ত কোথাও পাননি, আপনি চাইছেন এই ধরনের কোনো প্রেডিকশন প্রয়োজন আছে, সেক্ষেত্রে নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমার থেকেও কিন্তু অবশ্যই প্রেডিকশন পেতে পারবেন। আর এই ব্যাপারটা বুঝবেন যে এই সময় 16 তারিখের পর থেকে যেহেতু খুব ভালো আছে, তো নতুন চাকরির পসিবিলিটিস তৈরি হওয়ার জন্য আপনার কিন্তু অবশ্যই চেষ্টা করা উচিত। এক্ষেত্রে ক্রিয়েটিভ ফিল্ডের জন্য গোল্ডেন টাইম এবং সেলফ এমপ্লয়েডদের জন্য 21 তারিখের পর থেকে সময়টা ভালো আমরা দেখতে পাচ্ছি। সেলফ এমপ্লয়েডদের জন্য কিন্তু এই মাসটা খুব একটা ভালো দেখতে পাইনি। যারা কোনো রকমভাবে আপনারা সেলফ এমপ্লয়েড আছেন, তো তাদের ক্ষেত্রে 21 তারিখের পর থেকে কিছুটা অপরচুনিটির যোগ অবশ্যই বর্তমান আছে। আর যারা ক্রিয়েটিভ ফিল্ড বলতে ডান্স, ড্রামা, সিঙ্গিং, অ্যাক্টিং, কোরিওগ্রাফি, ফটোগ্রাফি, বিউটিশিয়ান, ফ্যাশন ডিজাইনার হতে পারেন, যে কোনোভাবে যদি আপনার প্রফেশনটা শিল্প বা শিল্প মনোভাব সম্পূর্ণ কোনো কাজবাজের সাথে জড়িয়ে থাকেন আপনি, আপনারা কিন্তু অবশ্যই ভালো করতে পারবেন এই মাসে, এক্ষেত্রে পরিলক্ষিত হচ্ছে। প্রেম জীবনের জন্য 21 তারিখ পর্যন্ত একেবারেই ভালো সময় নয়। সম্পর্কে কিন্তু দূরত্ব আসতে পারে, মতের অমিল হবে, কথায় কথায় ব্রেকআপ বা বিচ্ছেদের যোগও কিন্তু এখানে যথেষ্ট পরিমাণে বর্তমান 21 তারিখ পর্যন্ত। 21 তারিখ যদি চলে যায় একবার, আপনার কিন্তু প্রেম সম্পর্ক যথেষ্ট সুরক্ষিত হয়ে যাবে এবং নতুন প্রেম প্রাপ্তির পসিবিলিটিস বা যোগাযোগ সেক্ষেত্রে অনেকটাই বর্তমান আছে। প্রেমে আন্ডারস্ট্যান্ডিং, অ্যাটাচমেন্ট, কমিউনিকেশনও কিন্তু যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাবে আপনাদের 21 তারিখের পর থেকে। আর বিবাহযোগ্য এবং যোগ্যা যারা আছেন তাদের ক্ষেত্রে নতুন বিবাহের যোগাযোগ খুব একটা এই মাসে নেই, তো আপনারা বেশি করে প্রচেষ্টা না করলেই ভালো হয় এই মাসের জন্য। আর বিবাহ সংক্রান্ত বা যে কোনো মাঙ্গলিক কর্ম, যেমন ধরুন বিবাহ, রেজিস্ট্রি, পাকা কথা, দেখাশোনা, এইসব এই মাসের জন্য একেবারে উচিত না করা। তো যদি আপনি করছেন, আপনি কিন্তু অবশ্যই আপনার জ্যোতিষীর সাথে পরামর্শ করিয়ে করবেন। বিবাহিত জীবনে এই মাসে কিন্তু খুব একটা বিবাহিত জীবনের জন্য ভালো নয় আমরা দেখতে পাচ্ছি। সম্পর্কে মতভেদ বা ঝগড়া অশান্তি লেগেই থাকবে আপনাদের একাধিক কারণে। পার্টনারের শরীর স্বাস্থ্য নিয়েও কিন্তু চিন্তা থাকবে 21 তারিখ পর্যন্ত। 21 তারিখের পর থেকে কিন্তু বিবাহ সম্পর্ক কিছুটা ভালো হবে এবং পার্টনারের শরীর স্বাস্থ্যে যথেষ্ট উন্নতি হবে, এক্ষেত্রে দেখাচ্ছে। শিক্ষার্থীদের জন্য 15 তারিখের পর থেকে যথেষ্ট ভালো সময়। উচ্চশিক্ষার প্রবল যোগ বর্তমান আমরা বলতে পারি 15 তারিখের পর থেকে বিশেষভাবে, এবং নামী ইউনিভার্সিটিতে চান্স পেতে পারেন এবং রেজাল্ট আউট হওয়ার ব্যাপার থাকলেও যথেষ্ট আশানুরূপ ফল হবে আপনাদের 15 তারিখের পর থেকে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় বিরাট সাফল্যের যোগাযোগ কিন্তু বর্তমান আছে 16 তারিখের পর থেকে। যেমন আমি বললাম প্রথমেই, চাকরির জায়গায় যারা কম্পিটিটিভ এক্সামগুলো দিচ্ছিলেন, অবশ্যই কিন্তু 16 তারিখের পরে কোনো এক্সাম থাকলে আপনার কিন্তু অবশ্যই দেওয়া উচিত, কেন এখানে বিরাট সাফল্য আসতে পারে এবং আপনার কিন্তু অল্প প্রচেষ্টা করলেই কিন্তু সরকারি চাকরির যোগ যেহেতু বর্তমান আছে, অবশ্যই কিন্তু প্রচেষ্টা করা উচিত বলে আমার মনে হয় এক্ষেত্রে। শরীরের দিক থেকে আমরা নার্ভের সমস্যা দেখতে পেয়েছি এবং স্কিন ডিজিজ বা চর্মরোগ, সুগারের সমস্যা, ডায়াবেটিস, পেটের রোগ, হজমের সমস্যা, জ্বর, সর্দি, কাশি এবং কোমরে ব্যথায় আপনারা কিন্তু এই মাসে একটু ভুগতে পারেন। এই ব্যাপারটাকে খেয়াল রাখবেন। আর 15 তারিখের পর থেকে কিন্তু রোগ মুক্তির একটু চান্সেস বর্তমান আছে। যারা দীর্ঘদিন যাবৎ কোনো রোগের মধ্যে দিয়ে ভুগছিলেন, 15 তারিখের পর থেকে কিছুটা রোগ মুক্তি হওয়ার চান্স কিন্তু অবশ্যই বর্তমান আছে। 15 তারিখের পূর্বে কিন্তু নয়, 15 তারিখের পূর্বে কিন্তু যথেষ্ট পরিমাণে আপনাকে সচেতন থেকে কিন্তু কোনো রকমভাবে বিপরীত পরিস্থিতির মধ্যে যাতে আপনি শরীর সংক্রান্ত ব্যাপারে না পড়েন, সেই ব্যাপারটা কিন্তু খেয়াল রাখতে হবে। কোন কোন সেক্টরের জন্য এই মাসটা সব থেকে ভালো লাগছে আমি সেই সেক্টরগুলোর নাম বলে দিচ্ছি। আপনার যদি এই সেক্টরে কোনো রকমভাবে চাকরি বাকরি করছেন, অথবা ব্যবসার সাথে জড়িয়ে আছেন, অথবা সেলফ এমপ্লয়েড হয়ে থাকেন, এই অগস্ট মাস 2024 সাল অ্যাকচুয়ালি ভালো যাওয়ার কথা। সেই সেক্টরগুলো হচ্ছে লিগাল ফিল্ড, ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি লাইক আর্মি, এয়ারফোর্স, নেভি, সিকিউরিটি গার্ড, পুলিশ, কনস্ট্রাকশন, মেডিকেল এবং হেলথ কেয়ার, ফিন্যান্স, ব্যাঙ্কিং, অ্যাকাউন্টেন্ট, ট্যাক্স অ্যান্ড অডিট, আইটি, বিপিও, টেলিকম, কমিউনিকেশন ওরিয়েন্টেড ফিল্ড, অনলাইন ডিজিটাল মার্কেটিং, গেমস অ্যাপস, নিউজ মিডিয়া, কোডিং, জার্নালিজম,
অ্যাডভার্টাইজমেন্ট ইন্ডাস্ট্রি, টেক্সটাইল, এগ্রিকালচার, ইলেকট্রনিক্স, সুগার সেক্টর, কেমিক্যাল সেক্টর, gems and jewelry, scientist or any kind of research oriented field like astrology, engineering, technical এবং মেকানিক্যাল সমস্ত ফিল্ড, ইন্টেরিয়ার ডেকোরেটর, ফ্যাশন ডিজাইনার, অর আপনি বলতে পারেন অয়েল অ্যান্ড গ্যাস বা মাইনিং, এই ধরনের ফিল্ডে যদি আপনি থেকে থাকেন, আপনি চাকরি করছেন বা ব্যবসা করছেন বা আপনি সেলফ এমপ্লয়েড হয়ে থাকেন, এইসব ফিল্ডের ক্ষেত্রে অবশ্যই ভালো যেতে পারে, পার্টিকুলার এই অগস্ট মাস 2024, যদি আপনার চন্দ্ররাশিটা মিন কিংবা আপনার লগ্নটা মিন হয়ে থাকে। এবার আমি দেরি না করে চলে আসছি আপনার এই ডেট ওয়াইজ প্রেডিকশনের তারিখ সহ যে প্রেডিকশনটা আমি দিয়ে থাকি। আসুন স্টার্ট করছি। মীন রাশি বা লগ্নের মানুষদের জন্য এই অগস্ট মাস 2024 সালে অর্থনৈতিক উন্নতি বা প্রাপ্তির জন্য যে ডেটগুলো শুভ হতে পারে সেগুলো হচ্ছে 9 তারিখ, 10 তারিখ, 18 তারিখ, 19 তারিখ, 23 তারিখ, 27 তারিখ, 28 তারিখ, এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনাদের অর্থনৈতিক উন্নতি বা প্রাপ্তির জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে, যদি আপনি কোনো রকমভাবে কোথাও কাজ করেছেন সেখান থেকে টাকা ফেরত পাননি বা কাউকে টাকা ধার দিয়েছেন সেখান থেকে কোনোভাবেই টাকা ফেরত পাচ্ছেন না, তাহলে এই দিনগুলোতে যোগাযোগ করে দেখুন, অবশ্যই কিন্তু আপনার অর্থনৈতিক প্রাপ্তি বা আপনার কাছে কিন্তু টাকা ফেরত আসতে পারে। এবং একই সাথে যদি আপনি কোনো রকমভাবে কোনো ইনভেস্টমেন্ট করার প্ল্যানিং করবেন ভাবছিলেন, তাহলেও এই ডেটগুলো ইকুয়ালি ভালো হয়ে থাকে। যে কোনো ধরনের অর্থপ্রাপ্তির জন্য এই ডেটগুলো ভালো হতে পারে। যদিও বা কিন্তু আমি কিন্তু আপনাকে এই মাসে অর্থনৈতিকভাবে মানে অর্থ ক্ষতির যোগ বলেছি 21 তারিখ পর্যন্ত। ব্যাপারটাকে মাথায় রাখবেন, এই ডেটগুলো 21 তারিখের পর থেকে বিশেষ ভালো হবে, কিন্তু 21 তারিখ পর্যন্ত নিজের মানে ধরুন কোথাও কাউকে টাকা ধার দিয়েছেন, কোনোভাবে পারছেন না, আপনি 21 তারিখ অবধি ওয়েট করতে পারছেন না, আপনারও টাকার দরকার আছে, তাহলে এই ডেটগুলোতে আপনি সেখানে যোগাযোগ করবেন বেশি করে। আপনি কোনোভাবে বিজনেস করছেন অথবা নতুন ব্যবসা স্টার্ট করতে চাইছেন, সেক্ষেত্রে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে 9 তারিখ, 10 তারিখ, 18 তারিখ, 19 তারিখ, 23 তারিখ, 27 তারিখ, 28 তারিখ, এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার বিজনেস কিংবা ব্যবসার জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে, যদি আপনি কোনো রকমভাবে নতুন ব্যবসা স্টার্ট করতে চাইছেন তাহলে এই ডেটগুলোতে অবশ্যই করে দেখতে পারেন। যদিও বা নতুন ব্যবসা স্টার্ট করার আমি কিন্তু 21 তারিখ পর্যন্ত আপনাকে এই মাসে পরামর্শ দিইনি, হ্যাঁ। তো যদি আপনাকে করতেই হয় 21 তারিখের পরে করুন, এই মাসটা ছেড়ে দিলেই আমি বলেছি ভালো হয় নতুন ব্যবসা স্টার্ট করার জন্য। আর যাদের অলরেডি ব্যবসা আছে সেখানে যেটা রেগুলার ইনভেস্টমেন্ট আছে, মনে করুন আপনার শপ আছে, শোরুম আছে, দোকান আছে, ছোটো বড়ো মাঝারি যেরকমই ব্যবসায়ী হয়ে থাকুন না কেন, প্রত্যেক মাসেই হয়তো দোকানের জন্য কিছু না কিছু পারচেস করতে হয় বিক্রয়ের জন্য, তাহলে এই দিনে সেই কেনাকাটা করে দেখুন, সেটা দ্রুত গতিতে প্রফিটের সাথে তাড়াতাড়ি আপনার দোকান থেকে বিক্রয় হয়ে যেতে পারে বা সোল্ড আউট হয়ে যেতে পারে, কেননা এই দিনে প্ল্যানেট কিন্তু আপনার ব্যবসার জন্য খুব ভালো কন্ডিশনে আছে। তো ব্যবসায় যদি কোনো রকমভাবে আপনি ফিল করছেন কোনো প্রচার কিংবা মার্কেটিংয়ের প্রয়োজন আছে বা ব্যবসায় কোনো গুরুত্বপূর্ণ ক্লায়েন্ট মিটিং আছে, কাস্টমার ডিলিংস আছে, তাহলে আপনারা এই ডেটগুলোতে সেটা করে দেখুন। সেটা কিন্তু অবশ্যই ফিউচার ক্লায়েন্টে কনভার্ট হতে পারে। ব্যবসা সংক্রান্ত ছোটো বড়ো গুরুত্বপূর্ণ ডিসিশন নেওয়ার জন্য বা ব্যবসায় এই দিনে বেশি করে পরিশ্রম করার জন্য কিন্তু ভালো হতে পারে, কেননা এই দিনে প্ল্যানেট আপনার বিজনেসের জন্য যেহেতু ভালো কন্ডিশনে আছে, অবশ্যই কিন্তু অর্থনৈতিক প্রাপ্তি হতে পারে। আপনার ব্যবসায় অবশ্যই কিন্তু বেশি করে মনোযোগ সহকারে এই ডেটগুলোতে করা উচিত। আপনি যদি চাকরি খুঁজছেন অথবা অলরেডি কোনো কোম্পানিতে কর্মরত অবস্থায় আছেন, আপনার প্রমোশন আটকে গেছে অথবা আপনার কাজের জায়গায় কোনো সমস্যা চলছে, সেক্ষেত্রে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে 2 তারিখ, 4 তারিখ, 5 তারিখ, 7 তারিখ, 12 তারিখ, 14 তারিখ, 16 তারিখ, 17 তারিখ, 21 তারিখ, 26 তারিখ, 30 তারিখ, এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার চাকরির জন্য এতটাই ভালো ফেভারেবল কন্ডিশনে থাকবে, যদি আপনি বেকার অবস্থায় বসে আছেন, প্রত্যেক মাসেই চাকরির জন্য চেষ্টা করছেন, তাহলে এই ডেটগুলোতে বেশি করে ইন্টারভিউ দেওয়ার চেষ্টা করুন বা নিজের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সার্কেলে কথা বলুন, সেক্ষেত্রে নতুন জব অপরচুনিটি কিন্তু অবশ্যই ক্রিয়েট হতে পারে। যদি কোথাও আপনার কোনোভাবে কমিউনিকেশন হচ্ছে না, তাহলে আপনি নিজেকে অনলাইন বা মানে সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও কিন্তু কোনো রকমভাবে চাকরির জন্য চেষ্টা করে দেখতে পারেন। মানে বিশেষত naukri.com বা লিঙ্কিং লাইক ওয়েবসাইট যেটা ইন্ডিয়াতে আছে, আপনার দেশে যেটাই থেকে থাকুক না কেন, আপনারা বাড়িতে বসে নিজেকে অনলাইনে আপডেট কিংবা রেজিস্টার করান, কেননা যিনি রিক্রুটমেন্টে বসে আছে তার চোখে আপনার প্রোফাইলটা আসতে পারে। এই দিনে যদি আপনি কোনো অ্যাক্টিভিটি করেন, সেক্ষেত্রে প্ল্যানেট অবশ্যই সেটাকে রেসপেক্ট দেয়। আপনার কিন্তু রিক্রুটমেন্টে বসে থাকা লোকটা অবশ্যই আপনাকে মানে কোনো রকমভাবে যোগাযোগ করেও কিন্তু আপনার নতুন চাকরি প্রাপ্তি হওয়ার পসিবিলিটিস তৈরি হবে। তো আমরা যেমন বলেছি আপনাকে যে 16 তারিখের পর থেকে কিন্তু নতুন চাকরি প্রাপ্তি হওয়ার প্রবল যোগাযোগ, বর্তমান বছরে একাধবার এত ভালো কমিউনিকেশন তৈরি হয়। আপনারা এই ডেটগুলোতে অবশ্যই সেখানে কিন্তু ইন্টারভিউ দেওয়ার চেষ্টা করুন। যারা চাকরি পরিবর্তন করতে চাইছেন তাদের ক্ষেত্রেও কিন্তু আমার একই কথা প্রযোজ্য, এবং যাদের চাকরিতে কোনো সমস্যা চলছে তাহলে আপনার এই ডেটগুলোতে নিজের সিনিয়র পার্সনের সাথে কমিউনিকেশন করুন, বা আপনারা কোনো রকমভাবে কোনো ডিফিকাল্ট কাজ আপনাকে দেওয়া হয়েছে, সেক্ষেত্রে আমি বলবো আপনার এই ডেটগুলোতে বেশি করে আপনারা প্রচেষ্টা করুন। সেই যতই ডিফিকাল্ট কাজ হোক না কেন, এটা আপনার দ্বারা কিন্তু খুব সহজেই সমাধান সূত্র আপনি খুঁজে পাবেন, আপনার দ্বারা খুব ভালো করেই কিন্তু আপনি করে ফেলতে পারবেন, কেন এই দিনে প্ল্যানেট কিন্তু আপনার
জবের জন্য বা চাকরির জন্য খুব ভালো কন্ডিশনে আছে। আপনি কোনোভাবে ক্রিয়েটিভ ফিল্ডের সাথে জড়িয়ে আছেন, আপনি শিল্প বা শিল্প মনোভাব সম্পূর্ণ কোনো কাজবাজ করে থাকেন, সেক্ষেত্রে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে 9 তারিখ, 18 তারিখ, 23 তারিখ, 27 তারিখ, 30 তারিখ, এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার ক্রিয়েটিভ ফিল্ড, শিল্প মনোভাব সম্পূর্ণ কাজবাজের জন্য এতটাই ফেভারিবল কন্ডিশনে থাকবে। যদি আপনি এই ফিল্ডে আছেন, বেশি করে প্রচেষ্টা করুন আপনার ফিল্ডে কাজ প্রাপ্তির জন্য। আর এই দিনে যে কাজটা আপনি করবেন সেটা আপনি বুঝতে পারবেন আপনি কিন্তু ভালো কাজ করেছেন, আপনি তাতে 100% স্যাটিসফাইড হবেন, কেন এই দিনে প্ল্যানেট আপনার কিন্তু যথেষ্ট ফেভারেবল কন্ডিশনে থাকবে আপনার ক্রিয়েটিভ ফিল্ডের জন্য। যে কোনোভাবে প্রচেষ্টা তো অবশ্যই করা উচিত। যদি কোথাও কোনো যোগাযোগ আসছে না, সেক্ষেত্রেও আমি বলবো আপনার ক্রিয়েটিভ ট্যালেন্টটাকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শেয়ার করেও কিন্তু আপনি নেম ফ্রেম জেনারেট করতে পারেন। এই দিনে কিন্তু প্র্যাকটিক্যালি দেখাচ্ছে ক্রিয়েটিভ ফিল্ডের জন্য যথেষ্ট উন্নতি হতে পারে। এই মাসে কিন্তু ক্রিয়েটিভ ফিল্ডের জন্য অ্যাকচুয়ালি গোল্ডেন টাইম, আপনার যথেষ্ট পরিমাণে প্রচেষ্টা করা উচিত। আপনি কোনোভাবে প্রেম করতে চাইছেন অথবা অলরেডি কোনো সম্পর্কের মধ্যে আবদ্ধ আছেন, আপনার সম্পর্কে কোথাও বন্ডিং, অ্যাটাচমেন্ট, কমিউনিকেশনটাকে আরও বৃদ্ধি করতে চাইছেন, ইন শর্ট আপনাদের সম্পর্কের বন্ধনটাকে আরও বেশি মজবুত করতে চাইছেন, সেক্ষেত্রে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে 9 তারিখ, 10 তারিখ, 18 তারিখ, 23 তারিখ, 27 তারিখ, 30 তারিখ, এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার প্রেম সম্পর্কের জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে, যদি আপনি কোনো রকমভাবে ফিল করছেন যে আপনার কোনো রকমভাবে প্রেম সম্পর্কে কোনো সমস্যা আসছে, তাহলে একে অপরের সাথে বসে কোথাও লাঞ্চ কিংবা ডিনারে যেতে পারেন এই ডেটগুলোতে, বা বসে কথা বলার মাধ্যমেও কিন্তু সমাধান সূত্র বেরিয়ে আসতে পারে। যেমনটা আমি বলেছি 21 তারিখ পর্যন্ত কিন্তু প্রেমে ভাঙনের যোগ বর্তমান আছে, এবং বিবাহিত জীবনে যারা আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু ভালো সময় নয়। আপনারা নিজের পার্টনার কিংবা হাজব্যান্ড ওয়াইফের সাথে বা আপনার মনের মানুষের সাথে, লাভ ওয়ান্সের সাথে এই ডেটগুলোতে বেশি করে কমিউনিকেশন করুন। একে অপরের সাথে কোথাও সমস্যা থাকলে সেটাকে নিয়ে ডিসকাস করুন, দেখবেন অপরপক্ষ কিন্তু সচেষ্ট হবে এই দিনগুলোতে। যেহেতু প্ল্যানেট ভালো আছে, তিনিও কিন্তু আপনার এগিয়ে আসবে, আপনার সহযোগিতা করবে, এবং আপনাদের মধ্যে সম্পর্কের দূরত্বের ব্যবধান কমানোর জন্য তিনিও কিন্তু সচেষ্ট হবেন। আপনি কোনোভাবে এডুকেশন লাইফ লিড করছেন, আপনি শিক্ষার্থী অথবা বিদ্যার্থী, সেক্ষেত্রে আপনার জন্য এই মাসে ডেট হচ্ছে 9 তারিখ, 10 তারিখ, 18 তারিখ, 19 তারিখ, 23 তারিখ, 27 তারিখ, 28 তারিখ, 30 তারিখ, এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার এডুকেশন ফিল্ড বা আপনার পড়াশোনার জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে, যদি আপনি কোনো রকমভাবে এই ফিল্ডে আছেন, আপনার উচিত বেশি করে এই ডেটগুলোতে প্রচেষ্টা করা। মানে কোনো রকমভাবে আপনি পড়াশোনা করছেন, তাহলে আপনার উচিত বেশি করে, আপনি যদি মনে করুন 8 ঘন্টা করে পড়েন, তাহলে আপনার উচিত 16 ঘন্টা করে পড়াশোনা করা, কারণ যেটা পড়বেন সেটা দ্রুত গতিতে মাথায় ঢুকবে এবং সেটা বেশি দিন ধরে আপনার মনেও থাকবে। তো বেশি করে এই জন্য কিন্তু প্রচেষ্টা করা উচিত। অবশ্যই কিন্তু এডুকেশন লাইফের জন্য ভালো হতে পারে এই ডেটগুলো, এবং যে চ্যাপ্টারটা বা যে সাবজেক্টটা একেবারে আপনার পড়তে ইচ্ছা করে না, সেইটাকে নিয়ে এই দিনগুলোতে পড়াশোনা করুন। দেখবেন যতই ডিফিকাল্ট হোক না কেন, যতই জটিল সাবজেক্ট হোক না কেন, যতই আপনার কাছে কঠিন বলে মনে হোক না কেন, সেটাও কিন্তু অতি দ্রুত গতিতে আপনার কিন্তু বোধগম্য হয়ে যাবে। লাকি ডেটসের ক্ষেত্রেও কিন্তু সেম বেরিয়েছে 9 তারিখ, 10 তারিখ, 18 তারিখ, 19 তারিখ, 23 তারিখ, 27 তারিখ, 28 তারিখ, 30 তারিখ, এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার ভাগ্যের জন্য এতটাই ফেভারেবল কন্ডিশনে থাকবে, আপনি নিজেকে অবশ্যই সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী বলে ফিল করতে পারবেন। হেলথ কিংবা শরীর স্বাস্থ্যের জন্য আপনাদের এই মাসের ডেট হচ্ছে 6 তারিখ, 7 তারিখ, 8 তারিখ, 12 তারিখ, 21 তারিখ, 25 তারিখ, এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার হেলথ বা শরীর স্বাস্থ্যের কিছুটা এগেনস্টে থাকবে। তো যদি কোনো কারণে শরীর স্বাস্থ্য রিলেটেড ব্যাপারে খুব খারাপ ফিল হচ্ছে, তো সরাসরি মেডিকেল অ্যাডভাইস নেবেন বা ডক্টরের সাথে কথা বলে নেবেন, ফেলে রাখবেন না এই ডেটগুলোতে পার্টিকুলার। এবং যারা একটু 2 চাকা কিংবা 4 চাকা চালিয়ে থাকেন, এই ডেটগুলোতে একটু সাবধানতা অবলম্বন করে চালাবেন। লাকি কালার্স আপনাদের এই মাসের জন্য হচ্ছে কালার হোয়াইট এবং অরেঞ্জ। যত পারবেন এই দুটো কালারকে দৈনন্দিন জীবনে বেশি করে ইউজ করার চেষ্টা করুন, সেক্ষেত্রে অবশ্যই কিন্তু এই মাসের জন্য বলতে পারি আপনার পার্সোনাল লাইফ এবং প্রফেশনাল লাইফের জন্য ভালো হতে পারে। লাকি নাম্বারস আপনাদের এই মাসের জন্য হচ্ছে নাম্বার 2 এবং 9। যত পারবেন এই দুটো সংখ্যাকে দৈনন্দিন জীবনে বেশি করে ইউজ করার চেষ্টা করুন, সেক্ষেত্রে অবশ্যই সফলতা আসবে। এটা গেল আপনার রাশি কিংবা লগ্নভিত্তিক ফলাফল। যদি আপনি নিজের সম্বন্ধে জানতে চাইছেন, আপনি আপনার হরোস্কোপ প্রেডিকশন করাতে চাইছেন, আপনি জানতে চাইছেন আপনার ক্যারিয়ারের জন্য চাকরি করা উচিত নাকি ব্যবসা করা উচিত, ব্যবসা করলে কোন জিনিসের আপনি ব্যবসা করলে জীবনে সব থেকে বেশি সফলতা পাবেন, ব্যবসায় কোন সময় ইনভেস্টমেন্ট করা উচিত, ব্যবসাটাকে আরও বড় কী করে আপনি করতে পারেন, ব্যবসায় কেন অর্থপ্রাপ্তি হচ্ছে না, কি করলে ব্যবসায় অর্থপ্রাপ্তি হতে পারে, বা আপনি হয়তো চাকরি করছেন কিন্তু সেখানে কোনোভাবেই কোনো সুফল আসছে না, আপনার চাকরিতে কেন উন্নতি হচ্ছে না, চাকরিতে কোন সময় উন্নতি হতে পারে, চাকরিতে প্রমোশনের যোগ কোন সময় আছে, বা চাকরি পরিবর্তন আপনার কোন সময় হতে পারে, চাকরি সূত্রে বিদেশ যাত্রা আছে কিনা, বা কোনো রকমভাবে আপনার কি দেশীয় কোম্পানিতে চাকরি করা উচিত নাকি বিদেশি কোম্পানিতে চাকরি করা উচিত, নাকি আপনার সরকারি চাকরির কোনো যোগ আছে, সরকারি চাকরি হলে কোন সময় সরকারি চাকরি প্রাপ্তি হতে পারে, সরকারি চাকরি কোন সেক্টর থেকে হতে পারে, সরকারি চাকরির ইন্টারভিউ আপনি কিভাবে ক্লিয়ার করতে পারেন।
আপনি হয়তো অনেক দিন ধরে প্রেম সম্পর্কের মধ্যে আছেন, সেখানে কোনোভাবে কোনো সমস্যা চলছে, আপনাদের প্রেম সম্পর্কে বারবার করে ভাঙন কেন এসে যাচ্ছে, বা প্রেম সম্পর্কে এত দূরত্ব বা ডিস্টেন্স কেন চলে আসছে, আপনার রিলেশনশিপকেই আপনি ফিউচারে ম্যারেজে কনভার্ট করতে পারবেন কিনা, মানে আপনি যাকে ভালোবাসেন তার সাথেই আপনার বিবাহ হবে কিনা, বা আপনার বিবাহের যোগ কোন সময় আছে, বা কি ধরনের পার্সোনালিটির মানুষের সাথে আপনার বিবাহ হতে পারে, তার স্বরূপ কি হতে পারে, তিনি কি চাকরি করবেন না ব্যবসা করবেন, তিনি কি ধরনের পরিবারে বিলং করবেন, তার ফাইন্যান্সিয়াল কন্ডিশন কীরকম হতে পারে। যদি আপনি সাংসারিক জীবন লিড করছেন বা আপনি ম্যারিড হন আর আপনার সম্পর্ক কোনোভাবে ভালো নেই আগের মতো, বা আপনার সম্পর্কে দূরত্ব এসে যাচ্ছে, তো সেক্ষেত্রে কি করণীয় আছে। এক্ষেত্রে অ্যাস্ট্রোলজিক্যাল কিন্তু আমরা ডেট এবং টাইম ওয়াইজ প্রেডিকশন দিয়ে লোককে এই জায়গার থেকে বার করার চেষ্টা করে থাকি। যারা ওই পার থেকে প্রেডিকশন নিয়েছেন জানেন ব্যাপারটা আমরা কিভাবে করে থাকি। তো আপনারা যারা এই ধরনের পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন, সম্পর্ককে ভালো করতে চাইছেন, সেক্ষেত্রে কিন্তু অ্যাস্ট্রোলজি আপনাকে যথেষ্ট পরিমাণে সাহায্য করতে পারে। যদি আপনি অনেক জায়গায় গেছেন, মানে অ্যাস্ট্রোলজার থেকে শুরু করে তান্ত্রিক, তন্ত্র মন্ত্র, ব্ল্যাক ম্যাজিক, মানে সব কিছু করে ফেলেছেন, তারপরেও কোথাও কোনো সলিউশন খুঁজে পাননি, তাহলে কিন্তু একবার আপনার সঠিক অ্যাস্ট্রোলজারের কাছে অবশ্যই প্রয়োজন আপনার কিন্তু ভিজিট করা। কেননা এখানে কিন্তু আপনার হরোস্কোপ দেখানোর মাধ্যমেই আপনি আপনার সম্পর্কে সম্পূর্ণ কিন্তু গাইডলাইন পেতে পারেন। মানে আপনার জীবনকে আপনি কিভাবে আলোকিত করবেন, বা আপনার হয়তো খুব ডিপ্রেশনের মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন, ফাইন্যান্সিয়ালি খুব খারাপ অর্থনৈতিক অবস্থার মধ্যে চারদিকে ধার দেনা বা লোন করে ফেলেছেন, তো সেখান থেকে আপনাকে ধীরে ধীরে আপনি কি করে বেরোতে পারেন, অ্যাস্ট্রোলজার কিন্তু আপনাকে অবশ্যই গাইড করতে পারে। এবং যদি আপনি কোনো রকমভাবে ফিল করছেন যে আপনার বাচ্চার এডুকেশন সম্বন্ধে আপনি জানতে চাইছেন, মানে সে কী ধরনের পড়াশোনা করলে সে তার লাইফে সব থেকে বেশি সফলতা পেতে পারে, কেন বাচ্চা বা এডুকেশন যখন আমরা লাইফে থাকি তখন কি হয় যে একের বেশি সাবজেক্টে তারা কিন্তু ইন্টারেস্টেড হয়। মানে একটা স্টুডেন্ট কিন্তু সবসময় আপনি লক্ষ্য করবেন যে একের অধিক সাবজেক্টে ইকুয়ালি তারা কিন্তু ইন্টারেস্টেড। তো সেক্ষেত্রে কী করণীয় আছে, সেক্ষেত্রে আপনার শুধুমাত্র বুঝতে হবে যে তার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ অনুসারে যে হরোস্কোপ অঙ্কন করা হয়, সেখানে যে গাইডেন্সটা দেওয়া হয় আপনাদের ক্ষেত্রে, সেটা কিন্তু অনেক বেশি গ্রহণযোগ্য হয়ে থাকে। মানে আপনি যদি কোনো রকমভাবে আপনার বাচ্চার এডুকেশন বা কেরিয়ার সম্বন্ধে সঠিক প্রেডিকশন নিয়ে, সঠিক গাইডেন্স নিয়ে আপনি তাকে দিতে পারেন, সে কিন্তু তার জীবনে অনেক বেশি সফলতা পেতে পারবে। তো এটাই কিন্তু একটা অ্যাস্ট্রোলজারের সঠিক বা প্রকৃত কাজ, আপনার জীবনকে অন্ধকার থেকে আলোর পথে কিন্তু নিয়ে আসা। আর তার জন্য আমরা কন্টিনিউয়াসলি প্রয়াস করে যাচ্ছি। আপনার যে ধরনের সমস্যা থাকুক না কেন, আপনার হরোস্কোপ দেখানোর মাধ্যমেই কিন্তু আপনি সেই সমস্যার থেকে কবে নাগাদ বেরোতে পারেন বা কি করলে বেরোনো আপনার পক্ষে সম্ভব হতে পারে, আপনাকে সেটা কিন্তু অ্যাস্ট্রোলজার অবশ্যই গাইড করতে পারে। আজকের মতো আসছি, ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার তো অবশ্যই করবেন। যদি আমাকে এনকারেজ করতে চাইছেন, এই ধরনের ভিডিও আপনি বারবার দেখতে চাইছেন, সেক্ষেত্রে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না।